বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর রবিবার মানেই মাটন কষা। তো আজকে আমার রান্নাঘরে থাকছে ঝালঝাল করে মাটন কষার রেসিপি। তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। ভালো লাগলে একটা মিষ্টি কমেন্ট করে যেও, আর লাইক করতে কিন্তু ভুলো না। তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। তো চলো যাওয়া যাক আমার রান্নায়। এবার গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে এলে আমরা এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। যে পরিমাণ মাটন সেই পরিমাণ আন্দাজ মতো সর্ষের তেল তোমরা ব্যবহার করবে। তো সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমরা প্রথমেই কিন্তু কেটে রাখা আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো কিন্তু প্রথমে আমরা তেলে ভেজে নেব, তারপর ওগুলোর মধ্যে অ্যাড করব হলুদ আর নুন। প্রথমেই কিন্তু হলুদ নুনটা দেব না, একটু তেলে ভেজে নেওয়ার পর হলুদ আর নুনটা অ্যাড করে আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। অনেকে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করে, কিন্তু আমি এখানে ব্যবহার করলাম না। আমার হলুদ আলুটা দেখতেই বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কম আঁচে ভাজবো, তারপর একটু মিডিয়াম ফ্লেম করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে এসছে। এবার আলুগুলো একটা সাইডে একটা প্লেটে তুলে রেখে দেব। এবার তেলের মধ্যে আমি অ্যাড করব সামান্য চিনি। চিনি অ্যাড করার পর এর মধ্যে আমি দিলাম 4টে মতো এলাচ, সামান্য দারচিনি আর 2টো তেজপাতা। অনেকে লবঙ্গ ব্যবহার করে, আমি কিন্তু এখানে লবঙ্গ ব্যবহার করছি না। তোমরা চাইলে লবঙ্গ অ্যাড করতে পারো। এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে আমি কিন্তু ভালোভাবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এটা কিন্তু একটু হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে করলেই হবে। দেখো পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব আদা বাটা। আদা আর রসুনটা কিন্তু আমরা আলাদা করে বাটবো। তো প্রথমে একটু আদা বাটা দিয়ে কষে নেওয়ার পরে আমি অ্যাড করব রসুন বাটা। আদাটা কিন্তু আমার কষা হয়ে গেছে। এবার আমি অ্যাড করব রসুন বাটাটা। এবার রসুন বাটাটা দিয়েও কিছুক্ষণ কষে নেব। প্রথমে কিন্তু আমরা মশলাগুলো ভালোভাবে কষে নেব। এরপর আস্তে আস্তে আমরা গুঁড়ো মশলাগুলো কিন্তু অ্যাড করে দেব। প্রথমে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর নুন সব ভালোভাবে মিক্স করে নিয়ে আগে আমরা মশলাটা ভালোভাবে কষে নেব। মশলাটা কষতে গিয়ে একটু জল দিতে হতে পারে, তো আমিও সামান্য জল দিয়ে নিয়ে মশলাটা ভালোভাবে কষে নিলাম। দেখতেই পাচ্ছ সাইড দিয়ে কিন্তু তেল বেরিয়ে গেছে, মানে আমার মশলা কষা কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সমস্ত মাটনটা অ্যাড করে নেব। এবার মাটনটার সঙ্গে মশলাটাকে ভালোভাবে কষে নেব। মাটনটা কিন্তু অনেকক্ষণ ধরে কষতে হবে। কষা হয়ে গেলে এর মধ্যে আলুগুলো অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছ মাটনটা কিন্তু আমার সুন্দর কষা হয়ে গেছে। এবার আলুগুলো কিন্তু মাটন আর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম গরম জল। অবশ্যই কিন্তু জলটা গরম ব্যবহার করতে হবে, না হলে কিন্তু পুরো টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো একটু গরম জল আমি অ্যাড করে দিলাম। দেওয়ার পর লো ফ্লেমে কিন্তু আমরা ঢাকা দিয়ে বসিয়ে রেখে দেব। এবার কিন্তু আমার মাটনটা হয়ে এসছে। দেখতেই পাচ্ছ তেল ভেসে উঠেছে, মানে কিন্তু রান্না কমপ্লিট। আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই করে যেও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।